গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি। রূপের সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। তো আজকে দেখো সকালটা অনেক কিছু দিয়েই কাটলো। আজকে অনেক ব্যস্ততা, দেখতেই পারবে পরে কি কি করলাম আজকে। উঠে পড়েছি বড়ি দেবো বলে, এর জন্য ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়ে গেছে। আর যেহেতু শনিবার, কেন সেমন কিছু হবে না। এই যে বেগুন আলু শিম দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, আর একটু কলাইয়ের ডাল সিদ্ধ করতে বসিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না অবশ্যই। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো ব্লগগুলো দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। আর নতুন কোনো ফ্যামিলির সদস্য হতে চাইলে অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বড়ি দিয়ে নিয়েছি। মানে আজকে খুব চিন্তিত ছিলাম যে মানে কি রোদ উঠবে কি না উঠবে। তো মা আর আমি মিলে পারে এগুলোকে আবার সোজা করে দিয়েছি, অনেকটাই টেনে নিয়েছে আর কি, নেটে দিয়েছি বলে এর জন্য বড়িগুলো দেখো টেনে গেছে। ভালোই রোদ পেয়ে গেছে, মেঘলা আজকে হয়নি সেরকম। তো এবার আর একটা বড়ি আছে, ওই দিকটাই দিয়ে দেবো। আর এইরকম চান টান করে এসে এগুলোকে সোজা করে দিয়েছি। আর সোজা করে মানে দাঁড়িয়ে গেছে, যেহেতু এটাকে টেনে নিয়েছি এর জন্য দাঁড়িয়ে গেছে। তো প্রচুর পরিমাণে ঠাকুরকে ডাকছিলাম যে যেন মেঘলা না হয়। তো বছরে এরকম সময় ধরো বড়িটা দেওয়া হয় সারা বছর খাওয়ার জন্য। যদি মেঘ টেঘ হয়, মানে গন্ধ হয় বা লাল হয়ে যায়, তাহলে জানো যে কেমন লাগে। তোমরা কে কে এরকম বড়ি দাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু বড়ি খেতে ভালো লাগে না, কিন্তু আমার দিতে খুব ভালো লাগে। মানে যে কোনো এই জিনিস মানে কাজগুলো আমার করতে আমার খুব ভালো লাগে। আর দেখো সোনাই চলে এসছে, ও মনে হয় টয়লেটে গেছিলো। এ দেখো আক্কু হয়ে চলে। তারপর চান টান করে নিয়ে অনেকগুলো কেচেছিলাম, সেইগুলো সব মেলে দিলাম। সোনাইয়েরই সব, আমার নেই। আমার আর এটা হচ্ছে মার, মানে শাশুড়ি মার চাদর ছিল, আর আমার ওগুলো সকালে দেওয়া ছিল, সেগুলো সব শুকিয়ে গেছে বলে তুলে নিলাম। আর ও সোনায় আর তোমার দাদা ভাইয়ের সব এইগুলো। আর বেরিয়ে এসে না মানে চারটি জামা কাপড় হয়, এক্সট্রা কাজ এগুলো। শীতের জামা কাপড় কাচা জানো তো এক্সট্রা কাজ। মানে গরমকালে একরকম আর শীতকালে দেখবো আর একরকম এক্সট্রা কাজ। আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, আমি 1-2 তারিখ আমি কোনো ব্লগ ছাড়বো না, ভিডিও ছাড়বো না। আমার জীবনের সবচেয়ে খারাপ দিন হচ্ছে নতুন বছর। সবাই নতুন বছরে সবাই জীবন ভালো দিন আসে, কিন্তু আমার জীবনে সবচেয়ে খারাপ দিন এসেছিলো 2023 সাল, সবচেয়ে খারাপ দিন নিয়ে এসেছিলো। সেই দিন আমার বাবা ছেড়ে চলে গেছিল, মানে মারা গেছিল। খুব কষ্টের দিন, বাবা না থাকলে জানো কি হয়। তরকারিটা বিকেলবেলায় করে নিচ্ছি, যেহেতু সোনাইকে আবার পড়াতে হবে, নাহলে এদিকে দেরি হয়ে যাবে। এর জন্য তরকারিটা করে রাখবো, আটাটা মেখে রাখবো, দিয়ে সন্ধ্যের পর মানে রুটিটা করে নেবো। মানে কালো জিরে দিয়ে আলু চচ্চড়ি করছি, আর রুটি দিয়ে ভালো লাগবে। আর তোমার দাদাভাই মিষ্টি নিয়ে আসবে, সেটা দিয়ে রাতে হয়ে যাবে। আজকে রুটিই করলাম। তো এই দেখো আগে রুটিটা বেলে নিচ্ছি, তারপরে সেঁকবো। একা হাতে করা, আগে কটা বেলে নেবো, তারপরে আবার সেঁকবো। তো জানো তো মানে এগুলো কিন্তু আমি কোনোদিনই করিনি আগাগোড়া। আর আমার না রুটি মানে আটা মাখতে একদম ভালো লাগে না, আর খেতেও কিন্তু অত ভালো লাগে না আমার। আমি ভাতটাই বেশি প্রিয় আমার। কিন্তু যাই হোক, মাঝে মধ্যে তো খেতে হয়। তো রুটি গুলো দেখো মানে বেলতে পারতাম, কিন্তু সেঁকতেও পারতাম না আর মাখতেও পারতাম না। তার জন্য অনেক রকম অনেক কথাও শুনেছি। সবাই তো কাজ সবসময় মানে শেখা হয় না, কিন্তু মানিয়ে নিয়ে চলতে হয়। কিন্তু সেটা হয় না কিছু কিছু ক্ষেত্রে। সেটা যারা তোমরা সংসার করে সেগুলো জানোই তোমরা কি হতে পারে। কিন্তু মানুষকে তো সময় দিতে হয় কিছু শেখার জন্য।
রুটিটা করে নিয়ে সোনা সে ওটসটা বানিয়ে নিয়ে চাটা করে নিয়ে চলে আসবো, সবই হয়ে গেছে। এবার কতগুলো জামা কাপড় আছে সেগুলো সব গুছাবো, গুছিয়ে তুলে রাখবো, আর কতগুলো কালকে আবার কাচবো, কিছু তুলে নেবো। তো এই করে নিয়ে এবার এগুলো সব শোকেসে তুলে রাখলাম, যার যার জায়গায় তার তার সবই তুলে রাখলাম, নাহলে মানে অসুবিধা হয়, পড়ে থাকলে অসুবিধা হয়ে যায়, চারিদিকে মানে এলোমেলো হয়ে থাকে, কেমন একটা লাগে। আমার ভ্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা জানিও, আর কেমন করে করব সেটাও জানিও, যদি ভুল হয় সেটাও জানাবা, ভালো হচ্ছে সেটাও জানাবা, তাহলে তোমাদের এই মানে ইয়েগুলোতে আমি অনেকটা অনুপ্রেরণা পাই, আর আমি মানে ভুলগুলো সংশোধনও করতে পারবো। তো অবশ্যই আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো আমাকে এগিয়ে যাওয়ার জন্য। আর এই আল্লাহর এই নাইটিগুলো আল্লাহতে তুলে রাখছি, আল্লাহ যতই গুছাই না কেন তো মানে হেলে গোছা হবেই, একটা নিতে গিয়ে আর একটা চলে আসবে। কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। তো আজকে টাটা, দেখতে থাকো। দেখো শোনাই, দেখো ভিডিও করছি, সামনে চলে এসছে। ওর দুষ্টুমির মানে শেষ নেই, জানোই, খুব বদ, মানে ও কী বলবো, বদের কোনো শেষ নেই ওর। দেখো তোমাদেরকে দেখাচ্ছে, রুটি খাচ্ছে কিন্তু, হ্যাঁ রুটি খেতে খেতে ওরকম করছে। টাটা, গুড নাইট।